আন্টি, এসব জিজ্ঞেস করার কি খুব দরকার আছে? ওনারা মেয়েকে যা দিতে চাইবেন তাই দেবেন। ও দিদি, ওনারা তো নিশ্চয়ই নিজের সাধ্য মতন দেবেন, এতে বলার কি আছে? আমার কথাটা আমাকেই বলতে দে। তা ক ভরি গয়না দেবেন? এই ধরুন ওই 20-22 ভরি। তা ওই আসবাবপত্র যা সব দেবেন সব কিন্তু ওই ভালো সেগুন কাঠের হওয়া চাই। ওই আজে বাজে কাঠ বচিয়ে দেবেন, আমি কিন্তু সেই জিনিস নেবো নাই বলে দিই। সে কি দিদি, আমরা আমাদের মেয়েকে কখনো আজে বাজে জিনিস দিতে পারি বলুন? আর কি দেবেন? দেখুন দাদা, আমার ছেলে সরকারি চাকরি করে, হ্যাঁ, তারপর পুলিশে চাকরি করে। বাবা, আপনার মেয়ের সঙ্গে বিয়ে হবে, আপনার মেয়ে আমার বাড়িতে একেবারে রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, কত টাকা পণ দেবে? পণ নেওয়া ইলিগাল। আন্টি, পিসিমা তো পণ চাইছেন। আজকালকার দিনে এভাবে পণ চাওয়াটা তো ভুল নয়। এখানে এসব নিয়ে কোনো কথা বলো না। হ্যাঁ, মানে আপনি বলুন কত টাকা লাগবে? লাগবে মানে 10 লাখ টাকা দেবেন। 10 লাখ? দেখুন, আপনাকে আমার কিছু বলার আছে। আমি বলবেন তো, তার আগে আমার ছোট্টবেলার বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিই। ও হলো দেবযানী, আমার ছোটবেলার বন্ধু। ও আর আমি একসঙ্গে স্কুল কলেজে পড়েছি। অবশ্য আপনি তো ওকে চেনেন না, আপনার মেজ বৌদির বোন হিসেবে। ভালোই হলো একদিক দিয়ে, আমার শ্বশুর বাড়িতে আমার বন্ধু আগে থেকেই থাকবে। জানেন তো, ওকে না আমি প্রথম থেকে সবকিছু বলতাম, সবকিছু শেয়ার করেছি ওর সঙ্গে। আমার কোনো সিক্রেট নেই যেগুলো ও জানে না। না, আসলে আমি তো দেবকে বলেই দিয়েছিলাম, ও না থাকলে আমি ছেলে দেখতেই যাব না। ছেলে দেখতে হলে দুজনে একসঙ্গে দেখবো। বাবা, টাকার কথা শুনে সেই যে আপনার মুখ হাঁ হয়েছে, সে তো আর বন্ধ হচ্ছে না। ও দাদা, দেনা পাওনা না পোষালে তাহলে আর কত বাড়িয়ে লাভ কি বলুন? না না, মানে আমি বলছিলাম ওই টাকাটা একটু কমানো যায় না? না, কমানো তো যায় না দাদা, ওটা বাড়ানো যেতে পারে। সরকারি চাকুরি ছেলের জন্য এ আর এমন কি চেয়েছেন পিসিমা? সেই তো বড় বৌমা। তা দাদা, আপনারা কি দিতে পারবেন? না পারলে আমি ছেলে নিয়ে উঠি তাহলে। হ্যাঁ, না না, দেখুন ও আমার একমাত্র মেয়ে। ওই 10 লাখ টাকা যেভাবেই হোক আমরা জোগাড় করব। বেশ, তবে আমিও পাকা কথা দিলাম, ওই আপনার মেয়ের সঙ্গেই আমার ছেলের আমি বিয়ে দেবো। এই বিয়ে যদি হয়ও, পণ আমি কিছুতেই নিতে দেব না। আর আর কনিষ্কর কি করছে? ও কি মেয়েটাকে সত্যি কথাটা বলেছে যে যে ও দেবকে ভালোবাসে? আমার ছোটোর থেকে পুলিশ খুব পছন্দ, তাই ইচ্ছে ছিল আমার বাবা পুলিশ হবে। তাই না বল দেবু? বল বল। তোদের কথা বলা হলো? আয় এবার এদিকে আয়। মা ডাকছে, চলুন। হ্যাঁ, আপনি আসুন। আয়। দেবু, আমার কথাটা একবার শোনো। আমার আর কিচ্ছু শোনার নেই। তাহলে এবার আমরা আসি। হ্যাঁ দাদা, ওই কথাই রইলো কিন্তু।
ওই আমার ঠাকুর মশাইয়ের সঙ্গে তাহলে একটু কথাবার্তা বলি, ওই বিয়ের জন্য একটা ভালো দিনক্ষণ দেখে আমাকে তাহলে জানান, আমি তাহলে সেটা আপনাকে জানিয়ে দেবো। মহেশ্বরী চল, এসো তোমরা সব। বাবা রে, সে পাটা একদম গেছে গো। দেবু বাড়ি যাবি না? হ্যাঁ যাবো। দিদি আর একটু থাকুক না প্লিজ, তুমি চিন্তা করো না, একটু পরে বাড়ি চলে যাবে প্লিজ। ঠিক আছে। শুন শুন শুন, উফ কি হ্যান্ডসাম দেখতে, কনিষ্ককে দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি বিয়ে করে ফেলি। পছন্দ হয়েছে না বল তোর? হ্যাঁ বল। কিরে কি এই দেখো, ও ছোট বৌমা, ও বসার জায়গাটা একটু এনে দাও দেখি। রাখো। ওরে বাবা রে। দিদি হ্যাঁ বলছি মেয়ে কেমন দেখলি? ভালোই রে সতু, এই মেয়ের সঙ্গেই বিয়ের কথা একেবারে পাকা করে এলুম বুঝলি। ওই কনিষ্করের বিয়ে এই মেয়ের সঙ্গেই আমি দেব। তা দিদি বলছি যে কনিষ্করের মেয়ে পছন্দ হয়েছে তো? মানে এসেই দেখলাম নিজের ঘরে ঢুকে গেল, তাই জিজ্ঞেস করছি আর কি। কনিষ্কর তো সারাক্ষণ চুপ করেই থাকলো, কিছু তো বললোই না। ওর কি আদেও মেয়েকে পছন্দ হয়েছে কি হয়নি কিছুই তো বুঝতে পারলাম না গো। তুমি থামো তো বৌমা, ওর আবার পছন্দ অপছন্দের কি আছে? হ্যাঁ, আমি যেখানে বলবো সেখানেই বিয়ে করবো। কি ব্যাপার বৌমা, তোমার মুখখানা এরকম ভার কেন? মানে শরীর টরীর খারাপ করছে নাকি? না, আমার বোধহয় যাওয়াটা উচিত হয়নি। কেন? আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। ও মা, অপমান? তা বলি হঠাৎ করে তোমার গায়ে ওরম অপমানের ফোসকা পড়লো কেমন করে গো মেজো বৌমা? কোন গরম তেল কে তোমাকে ছ্যাঁকা দিল? মেয়ের বাড়ির লোকজনেরা তো কোনো অপমানজনক কথাবার্তা বলেনি, তাদের তো আদর যত্ন কোনো ত্রুটি ছিল না। তা আমি তো বুঝতেই পারছি না, তা তোমার ওই খাড়া নাকে কোন অসম্মানের ঢেড়া কাটলো তারা বলো তো একই একবার। মেয়ের বাড়ির লোকেরা নয়, আপনি পিসিমা, আপনি আমায় অসম্মান করেছেন। Guru